প্রথমে যম, তারপর নিয়ম, তারপর আসন, তারপর প্রাণায়াম, তারপর প্রত্যাহার, তারপর ধারণা, ধ্যান, লাস্টে সমাধি। চিত্তবৃত্তির যে পথ নিরোধ এটা কিসের মাধ্যমে সম্ভব? এই সমাধি। চিত্তবৃত্তির যে নিরোধ, আমাদের সমস্ত প্রকার চিন্তা ভাবনা এইসব থেকে মুক্ত একটা মানে চরম জ্ঞান লাভ করার জন্য যে অবস্থা, সেই অবস্থায় যখন পৌঁছাবি সেটা হচ্ছে সমাধি। মানে গৌতম বুদ্ধ 37 দিন তপস্যা করে যে তপস্যা করতে পেরেছিল, ওই তপস্যাটা কোন স্তরে? যে এই সমাধি স্তরে। যে বুঝতে পেরেছি যে এই জগৎ 4টে মহাভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা কি জানি? পঞ্চমহাভূত, কীর্তি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চমহাভূতের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে। মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো ভারতীয় দর্শনের সম্প্রদায়, দ্বিতীয় অধ্যায়। কি পড়বো আমরা? দ্বিতীয় অধ্যায়। ভারতীয় দর্শন সম্প্রদায় জানার আগে আমরা কাকে জানবো? বেদকে। দর্শনের ধারণাতে জেনেছি বেদ কটা আছে? 4টে। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। 4টে বেদের কটা অংশ? 4টে। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। উপনিষদকে কি বলা হয়? বেদান্ত। কি বলা হয়? বেদান্ত। কর্মকাণ্ড কাকে বলা হয়? সংহিতার ব্রাহ্মণকে। জ্ঞানকাণ্ড কাকে বলা হয়? আরণ্যক আর উপনিষদকে। এগুলো আমরা জেনেছি আগে। ঠিক আছে? ক্লিয়ার? এরপরে দাঁড়িয়ে আমাদের যেটা আজকের আলোচ্য বিষয় হলো ভারতীয় দর্শনের সম্প্রদায়। সম্প্রদায়কে আমরা জানলাম কেন? দেখ, বেদকে প্রথম জানলাম। কি? বেদকে। বেদ কটা আছে? 4টে, তাই তো? বেদকে আমরা জানলাম কেন? বেদ থেকেই আমরা অ্যাকচুয়ালি প্রকৃত জ্ঞান পাই। প্রথম যে আমাদের গ্রন্থ এসছে ভারতে, সেটা কি? কোথা থেকে জানি আমরা? বেদ থেকে। ঋগ্বেদ, প্রাচীনতম গ্রন্থ। কি? ঋগ্বেদ, তাই না? তাহলে বেদ থেকেই আমরা ধারণা পেয়েছি সমস্ত। আর বেদকে কি করতো? শুনে শুনে মনে রাখতো। তো কি করে? শুনে শুনে। তাই বেদের অপর নাম কি? শ্রুতি। তো বেদকে জানলাম কি জন্য? কিছুজন বলছে বেদকে মানি, আর কিছুজন বলছে বেদকে মানি না। যারা এই যে ভারতীয় দর্শন সম্প্রদায়, যারা বেদকে মানে না, তাদেরকে কি বলা হয়? নাস্তিক। তাদেরকে কি বলা হয়? নাস্তিক। তাদেরকে কি বলা হয়? নাস্তিক। যারা বেদকে মানে না, এই নাস্তিক সম্প্রদায় কটা আছে? 3টে। আর যারা বেদকে মানে তাদেরকে কি বলা হয়? আস্তিক। যারা বেদকে মানে তাদেরকে কি বলা হয়? আস্তিক। আস্তিক সম্প্রদায় কটা? 6টা। টোটাল কটা সম্প্রদায়? 9টা। 9টা সম্প্রদায় নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে অস্বীকার করে নাস্তিক, আর যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে তারা হচ্ছে আস্তিক। বুঝতে পেরেছো কি বললাম? এটুকু নিয়ে ডাউট নেই। তাহলে 6টা আর 3টে, 9টা। প্রথম তাহলে আমরা দেখব যে নাস্তিক সম্প্রদায় কটা আছে। নাস্তিক সম্প্রদায় কটা আছে? যারা বেদকে মানে না। নাস্তিক সম্প্রদায় কটা আছে? 3টে। কি কি? চারবাক, বৌদ্ধ, জৈন। আর আস্তিক সম্প্রদায় কটা আছে? 6টা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। সবাই বলো এবার। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। মনে থাকবে? নাস্তিক দর্শন কটা? 3টে। চারবাক, বৌদ্ধ, জৈন। মনে থাকবে? এইবারে দেখো, এবার আমরা একটা একটা করে প্রত্যেকটা দর্শন একটা একটা করে জানবো। ঠিক আছে? প্রথম জানবো কি? ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ। দেখো, ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ। ভারতীয় দর্শনকে ক প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে নাস্তিক। নাস্তিক মানে বেদে অবিশ্বাসী। আর একটা কি? আস্তিক, বেদে বিশ্বাসী। এই নোটসটা তোমাদের কাছে থাকবে। আচ্ছা, নাস্তিক দর্শন সম্প্রদায় প্রথম কি? চারবাক। প্রতিষ্ঠা থেকে বৃহস্পতি। তা বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা থেকে গৌতম বুদ্ধ। আর জৈন দর্শনের প্রতিষ্ঠাতা মহাবীর। 24 জন তীর্থঙ্কর আছে। ঋষভদেব হচ্ছে প্রথম তীর্থঙ্কর। অসুবিধা আছে? আস্তিক দর্শনের প্রতিষ্ঠাতা, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা থেকে কপিল। যোগ দর্শন পতঞ্জলি। ন্যায় দর্শন গৌতম। বৈশেষিক কনাদ। মীমাংসা জৈমিনী। বেদান্ত বাদরায়ণ। আবার বলো, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল। যোগ পতঞ্জলি। ন্যায় গৌতম। বৈশেষিক কনাদ। সব কিন্তু মহর্ষি দেবী, নাম ধরে ধরে ডাকছি এরকম মনে হবে, এরকম না, সব মহর্ষি একটা করে। ঠিক আছে? আর বৈশেষিক হচ্ছে কনাদ। আর হচ্ছে মীমাংসা জৈমিনী। মীমাংসা জৈমিনী। আর বেদান্ত বাদরায়ণ। এই যে বেদান্ত দর্শনটাও 12-এ কাজে দেবে। বেদান্ত দর্শন 12-এ কাজে দেবে। বুঝতে পেরেছিস কি বললাম? এই হচ্ছে দর্শনের আমাদের সম্প্রদায়। এইগুলো ভালো করে আমাদের মনে রাখতে হবে। আস্তিকরা কি? বেদকে বিশ্বাস করে। আর নাস্তিকরা বেদকে অবিশ্বাস করে। অসুবিধা আছে? বেদকে মানে না। নাস্তিকদের মধ্যে 4 ভাগ হচ্ছে। 4 ভাগদের কি বলা হয়? নাস্তিক শিরোমণি। নাস্তিক শিরোমণি। নাস্তিক শিরোমণি কে বলেছে? মাধবাচার্য বলেছে সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে। কে বলেছে? মাধবাচার্য, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে। অসুবিধা আছে?
তাহলে নাস্তিক শিরোমণি কেন বলা হয়েছে? এরা বেদকেও মানে না, আবার ঈশ্বরকেও মানে না। কাকে মানে না? বেদকেও মানে না, আবার ঈশ্বরকে মানে না। তাই চারবাকদের কি বলা হয়েছে? নাস্তিক শিরোমণি। বুঝতে পেরেছো কি বললাম? এরা বেদকেও মানে না, ঈশ্বরকেও মানে না। অসুবিধা আছে? ক্লিয়ার? তাহলে এই সম্প্রদায়গুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে প্রথম দেখি কি সম্প্রদায়। প্রথম হচ্ছে চারবাক দর্শন। প্রথম কাকে জানবো? চারবাক। দেখো, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয় কি? গুরু বৃহস্পতিকে। তা চারবাকদের ধারণা কি ছিল? আমি কি বলেছি? চারবাকদের নীতি হচ্ছে সুখবাদ। কি নীতি? ওই যে ঋণ করে ঘি খাও, মানে ধার দেনা করে ফুর্তি করে না, মরে গেলে তো আর শোধ দিতে হবে না। বুঝতে পেরেছো কি বলে? চারবাকদের কথা হচ্ছে এরকম। চারবাক বলছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, মানে যেটা দেখবো সেটা বিশ্বাস করব, যেটা দেখতে পাবো না সেটা বিশ্বাস করব না। বুঝতে পেরেছো চারবাকদের কথা? চারবাকদের কথা কি বলছে? নীতি কি? সুখ ভোগ করা। কি নীতি? সুখবাদ। মনে থাকবে। চারবাকরা বলছে, চারবাকদের আমরা ভূত চতুষ্টয়বাদের কথা বলছে, কিছুই মানে না। এই যে টোটাল 9টা সম্প্রদায় আছে, চারবাকই এমন সম্প্রদায় যারা কোনো কিছুকেই স্বীকার করে না। জন্মান্তরবাদ স্বীকার করে না, ঈশ্বর মানে না, আত্মা মানে না। বলছে আচ্ছা তুমি যদি এই কাজটা করো তাহলে কিন্তু এই পাপের ফল ভোগ করতে হবে খারাপ কাজ করলে। চারবাকরা বলে ওই সব ফল মানি না, মরে গেলে মরে যাব, মরে যাওয়ার পরে তুমি ভূত হয়ে ঘুরে বেরোবো। চারবাকদের এরকম তত্ত্ব, মানে চারবাকরা কিচ্ছু মানে না, শুধু ওদের নীতি হচ্ছে বেঁচে আছি, সুখ ভোগ করব। বুঝতে পেরেছি চারবাকদের কথা? তা চারবাকদের এইসব কথা খুব তাড়াতাড়ি তো পপুলার হয়ে গেছে। তোদেরকে যদি কেউ বলে যে পড়াশোনা করার দরকার নেই, তোরা এমনি দেখ, এমনি ঠিক পয়সা করে ইনকাম ঠিক করেই নিবি, তা তোরা কেউ পড়াশোনা করবি এই মুহূর্তে? বা আরও ছোটোবেলায় যদি বলতো পড়াশোনা দরকারই নেই, এটা বেশি হেডেক হচ্ছে। তো চারবাকদের এরকম কথা। চারবাকদের কথা হচ্ছে সুখ ভোগ করো। বুঝতে পেরেছিস কি বললাম? চারবাকরা এমন এমন কথা বলেছে যেখানে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি পপুলার হয়ে গেছে। চারবাকদের মেন তত্ত্বই হচ্ছে ঋণ করে ঘি খাও, সুখ ভোগ করা, সুখবাদ। চারবাকরা বলছে কটা প্রমাণকে মানে? শুধু একটাই প্রমাণ। কি? প্রত্যক্ষ। প্রমাণ কটা আছে? 6টা। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। তার মধ্যে চারবাকরা কটাকে স্বীকার করে? একটাকেই। কি? প্রত্যক্ষ, যেটা দেখবো সেটা বিশ্বাস করো। যেটা অনুমান, চারবাকদের মতে কি? অনুমান প্রমাণ নয়। বুঝতে পেরেছো কি বললাম? সেগুলো পরে পরে আমরা জানবো। তা চারবাকরা বলেছে এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? এই জগৎ 4টে মহাভূতের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা কি জানি? পঞ্চমহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চমহাভূতের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে। মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ। মানে মহাভূত মানে ওই ভূত না, তোরা এমন সিরিয়াস হয়ে গেলে মহাভূত আছে আবার। আমরা তো এইসব দেখি ভূতেদের ভয় পাই। মহাভূত মানে কি? মাটি, জল, অগ্নি, বায়ু আর হচ্ছে আকাশ। এই পঞ্চমহাভূতের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে, এটা ঠিক তো? তাই তো? কিন্তু চারবাকরা বলছে কি? সব কিছুকে ইন্দ্রিয়ের মাধ্যমে জানা যায়, 4টেকে, কিন্তু একটাকে দেখতে পাই না, সেটা হচ্ছে আকাশ। আকাশ মানে তো শূন্য। তুই এখন এরোপ্লেন নিয়ে যা, আকাশ ভেদ করে মহাকাশ চলে যাবি। তুই রকেটে পড়ে যা, আকাশ ভেদ করে কেউ আটকাবে তো? তার মানে আকাশ বলে তো কিছু নেই। আকাশ মানে কি? শূন্য। তাহলে চারবাকরা আকাশকে কি করে না? মানে না। চারবাকরা কটা ভূতকে মানে? 4টে মহাভূত। বলছে এই 4টে মহাভূতের সংমিশ্রণে এই জগৎ সৃষ্টি হয়েছে। এই জগৎ তত্ত্বকে বলা হয় ভূত চতুষ্টয়বাদ। কি বলা হয়? তার কাদের তত্ত্ব এটা? চারবাকদের। মনে থাকবে, ভূত চতুষ্টয়বাদ। অসুবিধা আছে? চারবাকরা বলছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। বলছে জড়বাদী। চারবাকদের মেনলি কি বলা হয়? মেটেরিয়ালিস্টিক, মানে জড়বাদী। বলছে যেটা দেখবো সেটাই বিশ্বাস করব। জড় পদার্থকে তুই যদি এখান থেকে না সরাস, কেউ সরাতে পারবে না। এই বোর্ডটা এখানে আছে, এই বোর্ডটাকে যদি এখান থেকে না সরাস, কেউ সরাতে পারবে? তাহলে জড় পদার্থকে কেউ সরাতে পারবে না। কিন্তু যাদের প্রাণ আছে তারা নিজেরাই সরে যেতে পারবে। তাদের বয়স একটু একটু করে বাড়ছে, মানে ক্ষণিকের মধ্যে চেঞ্জ। আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্ষণিকের মধ্যে কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। সেই জন্য প্রাণীদের বিশ্বাস করে না। কাদেরকে বিশ্বাস করে? জড় পদার্থের। চারবাকরা বলছে জড় পদার্থের অস্তিত্ব একদম দেখা যায়। ক্লিয়ার হচ্ছে? তাই ওদেরকে কী বলা হয়? জড়বাদী। তাহলে চারবাকদের কী কী বলা হয় বল? প্রথম হচ্ছে ওদের নীতি কী? সুখবাদ। আর ওদের প্রমাণবাদ কি? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। ঠিক আছে? বুঝতে পেরেছো কী বললাম? আর চারবাকদের কি বলা হয়? জড়বাদী। চারবাকদের কি বলা হয়? অসুবিধা আছে? তার চারবাক ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? চারবাকরা সব দর্শন সম্প্রদায় থেকে আলাদা। হ্যাঁ, এবার দেখো চারবাকদের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি বৃহস্পতি। মূল দর্শন কি? এটি চরমপন্থী নাস্তিক।
চরমপন্থী মানে নাস্তিক শিরোমণি, কি বলা হয়? নাস্তিক শিরোমণি। এটাকে কি বলা হয়? জড়বাদী দর্শন। কি বলা হয়? জড়বাদী দর্শন। ঈশ্বর, আত্মা, পরকাল বলে কিছু নেই এদের মতো, কাউকে মানে না, কেবলমাত্র প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। বুঝতে পেরেছিস? তারপর প্রধান তত্ত্ব কি? দেহাত্মবাদ। চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। বলছে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, মরে গেলি মানে আত্মা ওই ঘুরে বেড়ায় এরকম কোনো কথা চার্বাকরা মানে না। আচ্ছা, ভূত চতুষ্টয়বাদ। ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চার উপাদানের জগতের সৃষ্টি, বোম বা আকাশ স্বীকৃত নয়। অসুবিধা আছে? স্বভাববাদ। জগতের উৎপত্তি স্বভাব অনুসারেই হয়। মানে এই ভূত চতুষ্টয় বা স্বভাববাদ, ভূত চৈতন্যবাদ সব একই, ঠিক আছে? বিশেষত্ব কি? অনুমান ও শব্দ প্রমাণকে এরা অস্বীকার করে। মানে চার্বাকদের মধ্যে কি বললাম? অনুমান প্রমাণ নয়। অসুবিধা আছে? সুখবাদী এদের একমাত্র নৈতিক আদর্শ। আচ্ছা, গুরুত্বপূর্ণ কি? যাবৎ জীবেত সুখং জীবেত, যতদিন বাঁচবো ততদিন সুখেই বাঁচবো। এই কথা বল, ভালো লাগছে না? ভালো লাগছে না? এটাই তো সত্যি হওয়া উচিত, যে যতদিন বাঁচবো সুখেই বাঁচবো। ওইসব ইহকাল পরকাল ভেবে লাভ নেই, মরার পরে কী হবে ভেবে লাভ নেই। বুঝতে পেরেছিস কী বলো? মোক্ষ লাভ দরকারই নেই। ভারতীয় দর্শন তৈরি হয়েছে কিসের জন্য? মোক্ষ লাভ করার জন্য। বলছে দুঃখের না, সমস্ত প্রকার দুঃখ থেকে কীভাবে মুক্তি পাবো, তাই তো? কিন্তু চার্বাকরা বলছে ওইসব কিছু না, এখন সুখ ভোগ করে যাও, যা হবে পরে দুঃখ পাবো দেখা যাবে। বুঝতে পেরেছো? তাহলে চার্বাক দর্শন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? চার্বাক দর্শন সবাই বুঝতে পেরেছিস? অসুবিধা আছে? তাহলে আবার বল, ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ। ভারতীয় দর্শনকে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুভাগে। কি কি? আস্তিক আর নাস্তিক। নাস্তিক কটা? তিনটে। কি কি? চার্বাক, বৌদ্ধ, জৈন। আর আস্তিক কটা? ছটা। কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। ভেরি গুড। অসুবিধা আছে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কপিল, যোগ দর্শন পতঞ্জলি, ন্যায় দর্শন গৌতম, বৈশেষিক কনাদ, মীমাংসা জৈমিনী, আর বেদান্ত বাদরায়ণ। ব্যাস। অসুবিধা আছে? তাহলে আমাদের চার্বাক দর্শন হয়ে গেল। চার্বাক দর্শন। অসুবিধা আছে? চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? গুরু বৃহস্পতি। চার্বাকের পরে আমরা আসছি বৌদ্ধ দর্শন। কি দর্শন? বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন আমরা পড়েছি। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। তিনটে পিটক। কি কি? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। গৌতম বুদ্ধ আমরা ইতিহাসে পড়েছি, প্রতিবাদী ধর্ম আন্দোলন। বৌদ্ধ আর হচ্ছে জৈন, তাই না? এটা আমরা পড়েছি। তাহলে এই যে বৌদ্ধ দর্শনের মেন কি? বৌদ্ধরা দুঃখের কারণ খুঁজেছে। কি খুঁজেছে? গৌতম বুদ্ধ দুঃখের কারণ। ছোটোবেলা থেকে ও ভেবেছে এত দুঃখ কেন মানুষের মধ্যে। বলছে আমি সোনার থালায় ভাত খাচ্ছি, আর আমাকে যে সেবা শুশ্রূষা করেছে সে মাটিতে বসে এরকম শালপাতার থালায় ভাত খাচ্ছে। কেন এত দুঃখ কেন এদের? এই দুঃখের কারণ খুঁজতে বৌদ্ধদেব কিন্তু 17 বছর বয়সে কী করেছে? ত্যাগ করেছিল। রাজকার্য ত্যাগ করে দিয়েছিল, রাজশাসন ত্যাগ করে দিয়েছিল। বুঝতে পেরেছিস কী বললাম? সেখান থেকে যে বনে গিয়ে যোগবিদ্যা শিখেছে, দিয়ে 37 দিন তপস্যা করেছে, বোধি জ্ঞান লাভ করেছে। বুঝতে পেরেছিস কী বললাম? তো গৌতম বুদ্ধ দুঃখের কারণ খুঁজে পেয়েছে। বলছে 4টে আর্য সত্য। এদেরকে কী বলা হয়? চতুর আর্য সত্য। কী বলা হয়? চতুর আর্য সত্য। এই চতুর আর্য সত্যতে কী বলা হয়েছে? সংসারে দুঃখ আছে। দুঃখ আছে তো? কার দুঃখ নেই? হাত তোল। কোনো দুঃখ নেই লাইফে। তাহলে বলছে সংসারে দুঃখ আছে, দুঃখের কারণও আছে। দুঃখ আছে, দুঃখের কারণ আছে। এখন তোদের দুঃখের কারণ কি? মোবাইল পাচ্ছি না, ছেলেরা বলছে বাইক পাচ্ছি না, এইসব দুঃখের কারণ হবে। আচ্ছা, নিবৃত্তি আছে। দুঃখের কারণ নিবৃত্তি কি? বাইক কিনে দিলেই হয়ে যাবে, বা আইফোন কিনে দিলেই হয়ে যাবে। তোরা ভাবছিস তাই, দিয়ে কিছুদিন পর আইফোনটা পুরনো হয়ে যাবে। না, 17 আছে, 18 বেরিয়েছে, আর দুঃখ হয়ে গেল, 17টা নেওয়া ভুল হয়ে গেছে, 18 আরও ফিচার্স। তার মানে দুঃখের কারণ কি? আর ওইটা পরিতৃপ্তি আর হচ্ছে না, নিবৃত্তি আর হচ্ছে না। কিন্তু ও বলেছে কি? গৌতম বুদ্ধ কী বলেছে? নিবৃত্তি আছে। আবার বল, সংসারে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবৃত্তি আছে, এবং নিবৃত্তির পথ আছে। বুঝতে পেরেছি? এই চারটাকে কী বলা হয়? চার আর্য সত্য, মানে চতুর আর্য সত্য। এই চারটাকে কী বলা হয়? তাহলে বৌদ্ধদের আর্য সত্য, চতুর আর্য সত্য। বুঝতে পেরেছি? সহজ তো? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবৃত্তি আছে, আর নিবৃত্তির পথ আছে। আর নিবৃত্তির পথ কোনটা? অষ্টাঙ্গিক মার্গ। সৎকর্ম, সৎ জীবন, সৎসংকল্প, সৎ ব্যায়াম, এইগুলো যে ছোটোবেলায় পড়েছি, অষ্টাঙ্গিক 8টা মার্গ। বুঝতে পেরেছো কী বললাম? এবার বলছে প্রতীত্য সমুৎপাদবাদ। বলছে প্রত্যেকটা কার্যের পিছনে একটা কারণ আছে। এটাকে কী বলা হয়? প্রতীত্য সমুৎপাদবাদ। একটির উপস্থিতিতে অন্যটির উৎপত্তি। মানে একটা যখনই কোনো কিছু উৎপত্তি হচ্ছে তার কি কারণ আছে। বুঝতে পেরেছিস কী বললাম? তোরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবি, কারণ কি? কারণ পিকে স্যারের কাছে এইভাবে পড়ছিস। বুঝতে পেরেছিস? দর্শনে ভালো রেজাল্ট হবে, বাকিগুলো কিন্তু হবে না ভালো রেজাল্ট। দর্শন আর পলিটিক্যাল সায়েন্সে ভালো রেজাল্ট হবে এইভাবে পড়ার জন্য। আচ্ছা,
এটা যোগ করলাম, ঠিক আছে? তোরা আবার সিরিয়াস নিয়ে জিনিসটা, অন্যগুলোও ভালো হবে, এটা হচ্ছে কথা। বিশেষত্ব কি? বৌদ্ধরা দুটি প্রমাণ স্বীকার করে, কি কি? আর চারবাকরা কটা প্রমাণ স্বীকার করে? একটা। চারবাকরা একটা, কাকে? প্রত্যক্ষ। আর বৌদ্ধরা কটা? দুটো, প্রত্যক্ষ আর অনুমান। আচ্ছা, গুরুত্বপূর্ণ শব্দ কি? এটা কি করছে? গুরুত্বপূর্ণ শব্দ ক্ষণভঙ্গবাদ। প্রতিটি বস্তুর, এটা বস্তুর হবে, স্থায়িত্ব মাত্র এক ক্ষণ। বলছে প্রতিটি বস্তু ক্ষণিকের জন্য একটা ক্ষণ। তাহলে এইটা মনে রাখবি। ক্ষণভঙ্গবাদ কাদের? বৌদ্ধদের, মনে থাকবে। আচ্ছা, নির্বাণ সকল প্রকার দুঃখের চির অবসান। বলছে নির্বাণ লাভ করতে হবে। এদের মুখ্য উদ্দেশ্যই ওই মোক্ষ লাভ করা, নির্বাণ লাভ করা একই। সকল প্রকার দুঃখ থেকে মুক্তি কখন হয় বলতো আমাদের? যদি মরে গেলি, মানে বেঁচে থাকতে সকল প্রকার দুঃখের নিষ্পত্তি সম্ভব নয়, এরকম একটা ব্যাপার। মোক্ষ লাভ মানেই মুক্তি। বুঝতে পেরেছিস কি বললাম? তাই নির্বাণ লাভের কথা বলেছে। এইবার নির্বাণ লাভ কি? এই যে মহাবীর, জৈন, গৌতম বুদ্ধ, এরা কি করেছে? নির্বাণ লাভ করেছে, মানে মোক্ষ লাভ করেছে। মৃত্যুটা বুঝতে পেরেছে নিজের। আর আমরা আমাদের মৃত্যু বুঝতে পারবো না। আমরা সেই রোগে, এইরকম পাপ কাজ করার জন্য কীরকমভাবে মরবো? রোগ জ্বালা এইসব করে ভুগে ভুগে হসপিটালে, নার্সিংহোমে এইসবে ভুগে ভুগে এইসব করে মরবো যদি পাপ কাজ করে থাকি। বুঝতে পেরেছিস কি বললাম? তাই তাই কী করতে হবে? সবসময় সৎকর্ম, সৎ জীবন, সৎ সংকল্প এইসব করতে হবে, সৎ ব্যায়াম। বুঝতে পেরেছিস কি বললাম? এইগুলো, এই মার্গগুলোকে ব্যবহার করতে হবে। এটা কে বলেছে? বৌদ্ধ দর্শন। অসুবিধা আছে? বৌদ্ধ দর্শন নিয়ে আর কোনো কোশ্চেন আছে? বুঝতে পারলি বৌদ্ধ দর্শন কি? তাহলে আমরা কটা দর্শন বললাম? দুটো। একটা কি? চারবাক, আর একটা কি? বৌদ্ধ। বৌদ্ধদের তাহলে দুটো দর্শন হয়ে গেল। আর 3 নম্বর কি আছে? 3 নম্বর জৈন দর্শন। জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কি? মহাবীর। কিন্তু প্রথম কি? ঋষভদেব। 24 জন তীর্থঙ্কর। জৈন দর্শনে কজন তীর্থঙ্কর? 24 জন। প্রথম ঋষভদেব, মনে থাকবে তো? কোশ্চেন আসবে কিন্তু, যেন পারিস সবাই। প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব। আর 24তম মহাবীর জৈন। অসুবিধা আছে? তা জৈন দর্শনে বলছে ঈশ্বর নেই, তবে তীর্থঙ্কররা পূজনীয়। ঈশ্বর নেই কিন্তু তীর্থঙ্কররা আবার কি? পূজনীয়। আচ্ছা, জগৎ জীব আজীব অচেতন পদার্থ দ্বারা গঠিত। জগৎ জীব, জীব মানে প্রাণী জগৎ, আর অচেতন মানে অজীব। অজীব পদার্থ মানে কি? এই প্রকৃতি। এই দুটো জিনিস নিয়ে কি তৈরি হচ্ছে এই জগৎ, তাই তো? আচ্ছা, কঠোর অহিংসা নীতি পালন। এদের কোনো রকম হিংসা করা যাবে না। প্রধান তত্ত্ব অনেকান্তবাদ। প্রধান তত্ত্ব কি? অনেকান্তবাদ। এগুলো উপর উপর একটু জানলেই হবে। আর সাদ্দাত, আমাদের জ্ঞান সর্বদা আংশিক বা আপেক্ষিক, 7টি দৃষ্টিকোণ বা সপ্তভঙ্গি নয়। আমাদের জ্ঞানটা কি? সর্বদা আংশিক। আমরা কখনোই পুরো জ্ঞান, পুরো জগৎতত্ত্বের জ্ঞান কিন্তু আমরা পাবো না। বুঝতে পেরেছিস কি বললাম? সম্ভব না। বিশেষত্ব কি? জীবন মুক্তির জন্য ত্রিরত্ন: সম্যক দর্শন, সম্যক জ্ঞান আর সম্যক চরিত্র। তার ত্রিরত্ন এটা কাদের উক্তি? জৈনদের। এইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ শব্দ কি? তীর্থঙ্কর, যিনি দুঃখের সাগর পার হওয়ার পথ দেখান। জৈন দর্শন নিয়েও কোনো প্রবলেম নেই, তোমাদের সিলেবাসে জৈন দর্শন নেই, কিন্তু জাস্ট উপর উপর মনে রাখতে হবে। কতজন তীর্থঙ্কর? 24 জন। কি কি? প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব। আর আর 24তম মহাবীর জৈন। এইটুকু মনে রাখলেই মোটামুটি এদের হবে, অসুবিধা নেই। তার 3টে দর্শন হলো কি কি? চারবাক, বৌদ্ধ আর জৈন। অসুবিধা আছে? পারা যাবে। চারবাকদের গুরুর নাম কি? বৃহস্পতি। তারপরে হচ্ছে বৌদ্ধদের গৌতম বুদ্ধ, আর জৈনদের মহাবীর জৈন। অসুবিধা আছে? 3টে। তাহলে নাস্তিক শিরোমণি কাদেরকে বলা হয়? চারবাক। চরমপন্থী নাস্তিক কাদের বলা হয়? নরমপন্থী নাস্তিক আর বৌদ্ধ আর জৈন। নরমপন্থী নাস্তিক কি? বৌদ্ধ আর জৈন। পারবি? অসুবিধা আছে? এইগুলো আমার অলরেডি প্রথম ভিডিওতেই বলা হয়ে গেছে। তোরা এইবারে যে 7টা চ্যাপ্টার হবে এগুলোই ডিটেলসে জানবো, আর কিচ্ছু না। এইবারে চলে আয় আস্তিক দর্শন সম্প্রদায়। আস্তিক দর্শন প্রথম কি? সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মনে রাখার জন্য আমি কাকে বলেছি? আমাদের কপিল শর্মা। লাভটা শো করে না? কপিল শর্মা, এইভাবে মনে রাখবি। তাহলে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কপিল, মহর্ষি কপিল, ঠিক আছে? মহর্ষি কপিল প্রতিষ্ঠাতা, ঠিক আছে? এদের মুখ্য মনে রাখবি, এরা কি নিয়ে বলেছে? পুরুষ ও প্রকৃতি। এরা কি বলেছে? পুরুষ ও প্রকৃতি নিয়ে। এদের দুটোই তত্ত্ব, পুরুষ আর এই জগৎ সৃষ্টির মূলে কী রয়েছে? দুটো চরম তত্ত্ব, পুরুষ আর প্রকৃতি। প্রকৃতি মানে কি? এই যে নেচার, প্রকৃতি। আর পুরুষ মানে কি? এই যে জীব। বুঝতে পেরেছি? পুরুষ বলছে, এই পুরুষ আর প্রকৃতির কথা এরা বলেছে। আর ভারতের প্রাচীনতম আস্তিক দর্শন কি? প্রাচীনতম হচ্ছে সাংখ্য। ভারতের প্রাচীনতম আস্তিক দর্শন কি?
সাংখ্য। অসুবিধা আছে? আর সব দর্শন সম্প্রদায়ের মধ্যে সব থেকে প্রাচীনতম কি? প্রাচীনতম হচ্ছে বেদান্ত দর্শন। ঠিক আছে? আচ্ছা, ভারতের প্রাচীনতম আস্তিক দর্শন কি? সাংখ্য দর্শন। এটি দ্বৈতবাদী দর্শন। কেন? দুটো জিনিস স্বীকার করেছে, পুরুষ আর প্রকৃতি। দ্বৈতবাদী কেন বলা হয়? পুরুষ আর প্রকৃতিকে স্বীকার করেছে। অসুবিধা আছে? ক্লিয়ার? সাংখ্য দর্শন বেদকে মেনেছে কিন্তু ঈশ্বরকে মানেনি। বেদকে মেনেছে কিন্তু ঈশ্বরকে মানেনি। সাংখ্যর সাথে কার আলোচনা হয়? যোগ। সাংখ্য যোগ একসাথে আলোচনা হয়, মনে রাখবি। সাংখ্য আর যোগ একসাথে আলোচনা হয়, ন্যায় আর বৈশেষিক একসাথে আলোচনা হয়। ঠিক আছে, মনে থাকবে। তার সাংখ্য আর যোগের মধ্যে একটাই ডিফারেন্স, সাংখ্যরা 25টা তত্ত্বকে স্বীকার করেছে, ঈশ্বরকে মানেনি। কিন্তু যোগ দর্শন ঈশ্বরকে মেনেছে। তাই যোগ দর্শনকে কী বলা হয়? শেষর সাংখ্য। কী বলা হয়? বুঝতে পেরেছিস? তা সাংখ্য দর্শন প্রধান তত্ত্ব কি? সৎকার্যবাদ। কার্য সৃষ্টির পূর্বে কারণের মধ্যে সুপ্ত অবস্থা থাকে। মানে ধর, কার্য সৃষ্টির পূর্বে কারণের মধ্যে থাকে। কীরকম? একটা বীজ থেকে একটা গাছ জন্মাচ্ছে, বীজ থেকে গাছ জন্মাচ্ছে। তাহলে বল, গাছটা জন্মালো, তাহলে বীজের মধ্যে গাছ হওয়ার সম্ভাবনা লুকিয়েছিল। আর একটা জিনিস বল, তিল থেকে তেল হচ্ছে, তাহলে সেই তেলটা কোথায় ছিল? তেল হওয়ার সম্ভাবনা তিলের মধ্যে ছিল, তো সেই জন্য তো তেলটা হয়েছে। বুঝতে পেরেছিস কী বললাম? ক্লিয়ার হচ্ছে? তেমনি বলছে কোনো একটা কার্য ঘটছে, তার জন্য কি সেই কারণের মধ্যে সেই কার্যটা কি লুকিয়ে আছে সম্ভাবনা। এই যে কার্য সৃষ্টির পূর্বে কারণের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে কার্য। অসুবিধা আছে? আচ্ছা, ত্রিগুণের সাম্য ব্যবস্থা, শত রজ তম। শত মানে কীরকম বুঝে নে। শত মানে একদম যারা এই যে মহাবীর, জৈন, বৌদ্ধ, গৌতম বুদ্ধ এরকম টাইপ, বিবেকানন্দ, এরা সব সময় শত, খাবারের দিক থেকে আরও ভালো বোঝা যায়। যারা একদম নিরামিষভোজী, শাকাহারী, সাত্ত্বিক খাবার খায়, তাহলে কি রাগ, দেশ, কোনো খারাপ কর্ম, কোনো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। বুঝতে পেরেছিস কী বললাম? এদের বলে শত। রজকারা রাজসিক, রাজসিক মানে ক্ষত্রিয়রা। রাজসিক খাবার কোনগুলো? একদম মাংস, মাটন, চিকেন, একদম এইসব খাবার রাজসিক। বুঝতে পেরেছি? ক্ষত্রিয়দের শক্তি চাই, বল চাই, এরকম পাওয়ার চাই, এইগুলো রাজসিক। আর তামসিক মানে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, এই সমস্ত জিনিস তামসিক মানে, যেগুলো বুঝতে পারছিস কী বলে? একদম বাজে অবস্থা। তো এই শত রজ তম, এই এই তমটা কি? জড়তা। এই গুণের সাম্য ব্যবস্থায় প্রকৃতি, কিন্তু তিনটে গুণই দরকার এই প্রকৃতিতে, এই জগতে তিনটে গুণেরই অস্তিত্ব আছে। বুঝতে পেরেছিস কী বললাম? তারপরে বিশেষত্ব কি? সাংখ্যমতে মোট কটা তত্ত্ব আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসবে। সাংখ্যমতে কটা তত্ত্ব স্বীকার করেছে? আর মেন দুটো তত্ত্ব কি কি? প্রকৃতি ও পুরুষ। মনে থাকবে, এইটুকুই কোশ্চেন। কোশ্চেন আসলে এইটুকুর মধ্যেই আসবে। অসুবিধা আছে? তা সাংখ্য দর্শন পারবো? পুরুষ শুদ্ধ চেতন সত্তা, আর এটা হবে নিষ্ক্রিয়। আর প্রকৃতি ত্রিগুণাত্মিকা, জগতের আদি কারণ, মানে অচেতন পদার্থ। আচ্ছা, তাহলে সাংখ্য দর্শনে মেন কি? পুরুষ আর প্রকৃতি। অসুবিধা আছে? সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কি? মহর্ষি কপিল। এবারে আসছে যোগ দর্শন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? সবার বাড়িতে প্রোডাক্ট আছে, পতঞ্জলি, রামদেব বাবার প্রোডাক্ট পতঞ্জলি। মনে থাকবে? তাহলে সাংখ্য দর্শন কি? কপিল। কপিল শর্মা দিয়ে মনে রাখবি, তাহলে সুবিধা হবে। সবাই শো কোনো না কোনো সময় হাসির শো দেখেছিস কপিল শর্মার, সব সেলিব্রিটিরা যায়। আচ্ছা, তারপরে সাংখ্যর পরে কি আসছে? যোগ। যোগ দর্শন বাড়িতে প্রোডাক্ট আছে, এটুকু মনে রাখবি। তাহলে কি? পতঞ্জলি। পতঞ্জলি সাবান, শ্যাম্পু সব আছে, তাই না? তাহলে পতঞ্জলি। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? পতঞ্জলি। পারা যাবে? পতঞ্জলি। যোগ দর্শন মানেই এই যে প্রাণায়াম, যোগ শিখিয়েছে। যোগের এই 8টা হচ্ছে পথ। দেখ, প্রথমে যম, তারপর নিয়ম, তারপর আসন, তারপর প্রাণায়াম, তারপর প্রত্যাহার, তারপর ধারণা, ধ্যান, লাস্টে সমাধি। চিত্তবৃত্তির যে পথ, নিরোধ, এটা কিসের মাধ্যমে সম্ভব? এই সমাধি। চিত্তবৃত্তির যে নিরোধ, আমাদের সমস্ত প্রকার চিন্তা ভাবনা এইসব থেকে মুক্ত একটা মানে চরম জ্ঞান লাভ করার জন্য যে অবস্থা, সেই অবস্থায় যখন পৌঁছাবি সেটা হচ্ছে সমাধি। মানে গৌতম বুদ্ধ 37 দিন তপস্যা করে যে তপস্যা করতে পেরেছিল, ওই তপস্যাটা কোন স্তরে? যে এই সমাধি স্তরে। যে বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে সমাধি স্তরে সমস্ত প্রকার জ্ঞান তুই পাবি, লাভ করতে পারবি, বোধিজ্ঞান যেটা। ক্লিয়ার হচ্ছে? কিন্তু প্রত্যেকটা এই স্তরগুলো পেরিয়ে, কোনোটাই কোশ্চেন আসবে না তোদের মধ্যেখান থেকে। বুঝতে পেরেছিস? আসলে কোন চিত্তবৃত্তির নিরোধ, কোনটা সম্ভব? এই সমাধি স্তর, এটাই কোশ্চেন আসবে আসলে। অসুবিধা আছে?
এইগুলো। এবার বল, সাংখ্য দর্শনের ব্যবহারিক রূপ কি? শেষস্বর সাংখ্য। যোগ দর্শনকে কি বলা হয়? শেষস্বর সাংখ্য। কেন বলা হয়? এরা ঈশ্বরকে মানে, অসুবিধা আছে? ঈশ্বরের অস্তিত্ব এবং 25টি তত্ত্বের সাথে 26তম তত্ত্ব হিসেবে ঈশ্বর স্বীকৃত। সাংখ্য দর্শন কটা তত্ত্ব স্বীকার করেছে? 25টা, আর এরা 26তমটা কি? ঈশ্বর। অসুবিধা আছে? আচ্ছা, প্রধান তত্ত্ব চিত্তবৃত্তি নিরোধ, কিসের মাধ্যমে? এই সমাধি স্তরের মাধ্যমে। অসুবিধা আছে? অষ্টাঙ্গ যোগ, এই অষ্টাঙ্গ যোগ কাদের ধারণা? যোগ কথাটা আছে মানেই যোগ দর্শন। অসুবিধা আছে? যম, নিয়ম, আসম, প্রাণায়াম এগুলো মনে রাখার তোদের প্রয়োজন নেই। প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। বিশেষত্ব কি? শারীরিক ও মানসিক শৃঙ্খলার মাধ্যমে আধ্যাত্মিক মুক্তিলাভ। তাহলে আবার বল, অষ্টাঙ্গ যোগ কাদের মত, কাদের ধারণা? যোগ দর্শন। মনে থাকবে। অসুবিধা আছে? গুরুত্বপূর্ণ শব্দ কি? চিত্ত, বুদ্ধি, অহংকার ও মন, এই তিনের সমষ্টি। অসুবিধা আছে? এরপরে আসো ন্যায় দর্শন। প্রতিষ্ঠাতা কে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? গৌতম, অক্ষপাদ নামে পরিচিত। কি নামে পরিচিত? কোশ্চেন আছে, ঠিক আছে। মহর্ষি গৌতম। এই যে ন্যায় দর্শন, ন্যায় দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়। কি বলা হয়? 4টে প্রমাণকে স্বীকার করেছে। মেন ভারতীয় দর্শনে মেন যে 4টে প্রমাণ কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এই 4টে প্রমাণকে এরা স্বীকার করেছে। ন্যায় দর্শন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কি? মহর্ষি গৌতম। মহর্ষি গৌতমের লেখা গ্রন্থটার নাম কি? ন্যায় সূত্র। কি লেখা? ন্যায় সূত্র। অসুবিধা আছে? এটি তর্কবিদ্যা বা যুক্তিশাস্ত্রের ওপর, এটা যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল। কিসের ওপর? যুক্তি। বলছে প্রত্যক্ষর কথা বলবে, অনুমানের কথা বলবে। এই যুক্তিবিদ্যা পরে যে শিখবো, লজিক, এইটা হচ্ছে এই দর্শন। বুঝতে পেরেছিস কি বললাম? কথার প্রত্যেকটা কথা আমরা বলি না লজিক দে। যুক্তিবিদ্যা এটা কে নিয়ে আসে? এই ন্যায় দর্শন। বুঝতে পেরেছিস? আচ্ছা, বাস্তববাদী দর্শন ঈশ্বরকে জগতের সৃষ্টিকর্তা বলে মানে, ঈশ্বরই হচ্ছে জগতের সৃষ্টিকর্তা। যথাযথ জ্ঞান লাভের মাধ্যমে অপবর্গ মুক্তিলাভ সম্ভব। যদি প্রকৃত জ্ঞান লাভ করিস তাহলে মুক্তিলাভ সম্ভব। প্রধান তত্ত্ব কি? 4টি প্রমাণ স্বীকৃত। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। মানে আমি যেগুলো আগে বলছি সেগুলো এখানে লেখা আছে, সেটা দেখাচ্ছি, কিছুই না। মুখস্থ আমাদের আগে হয়ে গেছে অলরেডি। প্রমেয় পদার্থ ন্যায় মতে জানার যোগ্য বিষয় বা প্রমেয় 16টি। কটি প্রমেয়? 16টি। আচ্ছা, আমরা এটা পড়েছিলাম তো, প্রমা। প্রমা কাকে বলা হয়? যথার্থ জ্ঞানকে। প্রমাণ জ্ঞান লাভের পদ্ধতি। তারপর প্রমেয় না জ্ঞানের বিষয়। এখানে জ্ঞানের বিষয় কটা? 16টি। অসুবিধা আছে? প্রমেয়। আর প্রমাতা কাকে বলা হয়? জ্ঞাতা। এগুলো আমাদের আগে বলা হয়ে গেছে। বিশেষত কি? ভারতীয় যুক্তিশাস্ত্রের ভিত্তি এই দর্শন। অসৎ কার্যবাদে বিশ্বাসী। আচ্ছা, প্রমা কোনো বস্তুর যথার্থ জ্ঞান। অসুবিধা আছে? পারা যাবে তাহলে? তাহলে কি কি দর্শন বললাম? সাংখ্য, যোগ, ন্যায়। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। যোগ দর্শন, ন্যায় দর্শন গৌতম। মনে থাকবে। অসুবিধা আছে? আচ্ছা, যোগ দর্শনে কটা তত্ত্ব স্বীকার করেছে? 25টা। আর ন্যায় বলছি সাংখ্য দর্শন কটা তত্ত্ব? সাংখ্য দর্শন 25টা, যোগ দর্শন 26টা। 26তমটা কি? ঈশ্বর। তাই ওকে কি বলে? শেষস্বর সাংখ্য। অসুবিধা আছে? পারা যাবে? আচ্ছা, তাহলে সাংখ্য, যোগ, ন্যায় হয়ে গেল। এইবার হচ্ছে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ। একে ঔলুক বা উলুক বলা হয়। ঔলুক বা উলুক নামেও খ্যাত। আচ্ছা, ন্যায় দর্শন কি নামে? অক্ষপাদ। কি নামে খ্যাত? অক্ষপাদ। আর এ কী নামে খ্যাত? ঔলুক বা ঔলুক দর্শনও বলা হয়। কোন দর্শনকে? বৈশেষিক দর্শনকে। মনে থাকবে, কোশ্চেন আসবে। ঔলুক দর্শন কোন দর্শনকে বলা হয়? বৈশেষিক দর্শনকে। বৈশেষিক দর্শনই প্রথম। আজকে যাকে আমরা অ্যাটম বলছি, বৈশেষিক দর্শন 1000 বছর আগে তাকে কি বলেছিল? তাকে পরমাণু বলেছিল। অসুবিধা আছে? তাহলে কনাদ, ঋষি কনাদ কিসের তত্ত্ব দেয়? পরমাণু। বুঝতে পেরেছো কি বললাম? আচ্ছা, ন্যায় দর্শনের সমগোত্রীয়। ন্যায় দর্শনের আমি কি বলেছিলাম? সাংখ্য আর যোগ এক, ন্যায় আর বৈশেষিক এক। অসুবিধা আছে? ঈশ্বর জগতের নিমিত্ত কারণ। মাত্র 2টি প্রমাণ মানে কি কি? প্রত্যক্ষ আর অনুমান। প্রধান তত্ত্ব কি? পরমাণুবাদ। ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 4 প্রকার নিত্য পরমাণু সংযোগে জগৎ সৃষ্টি। 7টি পদার্থ মানে, এইটা মাথা রাখবি, মেন ইম্পর্টেন্ট। কটা পদার্থ মানে? না 7টি পদার্থ। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব। এরকম কোশ্চেন আসবে না যে 7টা পদার্থের নাম লেখো। বুঝতে পেরেছো কি বললাম? বৈশেষিক দর্শন কটা পদার্থ স্বীকার করে?
7টি, মনে থাকবে। অসুবিধা আছে? সাংখ্য, সাংখ্য কটা? 25টা তত্ত্ব। কটা তত্ত্ব দিয়েছে? 25টি। আর যোগ 26টি, ঠিক আছে। মীমাংসা দর্শনে প্রতিষ্ঠা থেকে জৈমিনী। মূল দর্শন বেদের কর্মকাণ্ডের ওপর পরিচিত, বেদের কর্মকাণ্ডের ওপর এই তত্ত্ব উপর নির্ভরশীল। বেদ অপৌরুষেয়, মানে অপৌরুষেয় মানে কি? বেদকে কি বলেছে? অপৌরুষেয়, মানে পুরুষের দ্বারা সৃষ্টি নয়। বেদ পুরুষের দ্বারা সৃষ্টি নয়, বুঝতে পেরেছিস? সেই জন্য বেদকে কী বলা হয়? অপৌরুষেয়। কথাটা মনে থাকবে। কি বললাম? এবারে বলছে প্রধান তত্ত্ব কি? কর্মবাদ আর শত প্রামাণ্যবাদ। বিশেষত্ব দুটি শাখা, এইটা ভালো করে মনে রাখবি। দুটি শাখা কী কী? প্রভাকর মীমাংসা আর ভাট্ট মীমাংসা। কী কী? প্রভাকর মীমাংসা আর ভাট্ট মীমাংসা। প্রভাকর মীমাংসা 5টা প্রমাণকে স্বীকার করে। কটা প্রমাণকে? প্রভাকর 5টা, আর ভট্ট মীমাংসা আর বেদান্ত দর্শন দুজনেই 6টা প্রমাণ স্বীকার করে। অসুবিধা আছে? এইবারে প্রমাণ স্বীকারগুলো বোঝ। এটা বলে নিই, তারপরে বলে দেবো একবার টোটাল। তাহলে এর মধ্যে থেকে মীমাংসা দর্শনে কোশ্চেন আসবে। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা আসবে, আর না হলে মীমাংসা দর্শনের হচ্ছে প্রধান তত্ত্ব কর্মবাদ, শতপ্রামাণ্যবাদ, আর কটা ভাগে ভাগ করা হয়েছে? 2টো ভাগে, প্রভাকর মীমাংসা আর ভাট্ট মীমাংসা। অসুবিধা আছে? আর কটা প্রমাণ স্বীকার করে? প্রভাকর মীমাংসা 5টা, ভাট্ট মীমাংসা 6টা। এইবারে চলে আয় বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন কিন্তু তোদের পরবর্তীকালে জানতে হবে, মানে এইচএসে বেদান্ত দর্শন আছে। বেদান্ত দর্শন হচ্ছে, বেদান্ত মানে কি? উপনিষদ। বেদান্ত মানে, বেদান্ত দর্শনে অদ্বৈত বেদান্ত আর বিশিষ্টাদ্বৈতবাদ, অদ্বৈতবাদ আর বিশিষ্টাদ্বৈতবাদ। অদ্বৈতবাদ বলা হয়েছে শঙ্করাচার্য, অদ্বৈতবাদ কার? শঙ্করাচার্য। আর বিশিষ্টাদ্বৈতবাদ হচ্ছে রামানুজের। অদ্বৈতবাদের মেন কথা, শঙ্করাচার্যের মেন কথা হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন, জীব ও ব্রহ্ম অভিন্ন। এটা কার উক্তি? শঙ্করাচার্যের উক্তি। আর বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে? বাদরায়ণ। বাদরায়ণকে কৃষ্ণদ্বৈপায়ন বলা হয়, বেদব্যাস বলা হয়। বুঝতে পেরেছ কী বললাম? তাহলে এই বেদান্ত দর্শন প্রতিষ্ঠাতাকে মহর্ষি বাদরায়ণ, মনে থাকবে। অসুবিধা আছে? বেদের অন্ত বা জ্ঞানকাণ্ডের ওপর, বেদের অন্ত কি? উপনিষদ। তাহলে বেদান্ত কাকে বলা হয়? উপনিষদকে। আগে আমরা জেনেছি, ক্লিয়ার? প্রধান তত্ত্ব ব্রহ্মই একমাত্র চরম ও পরম সত্য, ব্রহ্মই একমাত্র সত্য, ব্রহ্মকেই মানে। প্রধান তত্ত্ব কি? অদ্বৈতবাদ। প্রধান তত্ত্ব কি? অদ্বৈতবাদ, মানে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম, জীব ব্রহ্মই ছাড়া অপর কিছু নয়। ঠিক আছে? মনে থাকবে কি বললাম? মানে অ্যাকচুয়ালি জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। আমরা ব্রহ্মই, আমাদের মধ্যে সবার মধ্যে কি আছে? ব্রহ্ম আছে, আমরা সেটা জানি না। বুঝতে পেরেছিস কি বললাম? বিশেষত কি? 6টি প্রমাণ স্বীকার করে। কটা প্রমাণ? 6টি। এইবারে প্রমাণগুলো ভাব, প্রমাণগুলো ভাব। একটা প্রমাণকে স্বীকার করে পুরো 9টা সম্প্রদায়। কটা সম্প্রদায়? 9টা। টোটাল 9টা, 9টাকে নিয়েই বলছি। দেখ, একটা ভারতীয় দর্শন টোটাল প্রমাণ কটা? 6টা। কি কি বল? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। 6টা প্রমাণ। 6টা প্রমাণকে 9টা সম্প্রদায় কী কীভাবে স্বীকার করে? দেখ, প্রথমে একটা প্রমাণ কি? প্রত্যক্ষ। একটা প্রমাণকে স্বীকার করে 4 ভাগ। 2টো প্রমাণ বিবি, বৌদ্ধ আর বৈশেষিক, এইভাবে মনে রাখবি। আবার বল, একটা প্রমাণকে স্বীকার করে 4 ভাগ। 2টো প্রমাণকে স্বীকার করে বৌদ্ধ আর বৈশেষিক, 2টো প্রমাণ স্বীকার করে। 3টে প্রমাণ যোগ, জৈন আর সাংখ্য, যোগ, জৈন আর সাংখ্য, মনে থাকবে। আবার বল, একটা প্রমাণ 4 ভাগ, 2টো প্রমাণ বৌদ্ধ আর বৈশেষিক, 3টে প্রমাণ যোগ, জৈন আর সাংখ্য, 4টে প্রমাণ ন্যায়। 4টে প্রমাণ কাজ স্বীকার হচ্ছে ন্যায় দর্শন, মনে থাকবে। আবার বল, একটা প্রমাণ 4 ভাগ, 2টো প্রমাণ বৈশেষিক, 3টে প্রমাণ যোগ, জৈন আর সাংখ্য, 4টে প্রমাণ ন্যায়, 5টা প্রমাণ প্রভাকর মীমাংসা, 5টা প্রমাণ প্রভাকর মীমাংসা, আর 6টা প্রমাণ ভট্ট মীমাংসা আর বেদান্ত, ভট্ট মীমাংসার বেদান্ত। অসুবিধা আছে? এবার মুখস্থ রাখতে পারবি? বল, একটা প্রমাণকে স্বীকার করেছে 4 ভাগ, 2টো প্রমাণ আর বৈশেষিক, 3টে প্রমাণ যোগ, জৈন, সাংখ্য, 4টে প্রমাণ ন্যায় দর্শন, 5টা প্রমাণ 5টা প্রমাণ প্রভাকর মীমাংসা, 5টা প্রমাণ প্রভাকর মীমাংসা, আর 6টা প্রমাণ ভট্ট মীমাংসার বেদান্ত। মনে থাকবে? পারা যাবে? অসুবিধা আছে? এইগুলোই এবার আমরা দেখব। দেখ, 4 ভাগ দর্শন কি কি সম্ভব? আস্তিক না নাস্তিক? নাস্তিক। এদের মূল তত্ত্ব কি? জড়বাদ আর দেহাত্মবাদ।
এদেরকে জড়বাদ বলা হয়, জড়বাদী। আর দেহাত্মবাদ মানে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। ঠিক আছে, স্বীকৃত প্রমাণ কটা? কি? প্রত্যক্ষ। হয়ে যাবে মুখস্থ। বৌদ্ধ দর্শন নাস্তিক। চতুরার্য সত্য মেন কি? চতুরার্য সত্য আমরা বলেছি তো কোনটা? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবৃত্তি আছে, নিবৃত্তির উপায় আছে। ক্ষণিকবাদ, ক্ষণের সব কিছুই ক্ষণিকের মধ্যে পরিবর্তনশীল। আচ্ছা, দুটি প্রমাণ কি? প্রত্যক্ষ আর অনুমান। অসুবিধা আছে? জৈন নাস্তিক দর্শন, অনেকান্তবাদ আর সাদ্দাত, এটা দুটি প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ অনুমান। না, জৈনটা হচ্ছে তিনটে প্রমাণ স্বীকার করে, এটা হবে। ঠিক আছে, এটা তিনটে হবে। জৈনটা প্রত্যক্ষ অনুমান আর শব্দ। হ্যাঁ, জৈনটা কি হবে? অনুমান আর শব্দ, এটা তিনটে প্রমাণ, তিনটে প্রমাণ স্বীকার করে। ঠিক আছে, আচ্ছা, সাংখ্য দর্শন আস্তিক, এদের মেন কথা কি? দ্বৈতবাদ, পুরুষ আর প্রকৃতি ও পুরুষ। এটা কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, সাংখ্য দর্শনের কি উক্তি? প্রকৃতি ও পুরুষ, এইটুকুই মনে রাখবি, এখান থেকে কোশ্চেন আসবে। তিনটি প্রমাণ স্বীকার করে, প্রত্যক্ষ অনুমান শব্দ। তারপরে যোগ দর্শন আস্তিক, অষ্টাঙ্গ যোগ আর ঈশ্বরবাদ, তিনটি প্রত্যক্ষ অনুমান শব্দ। ন্যায় দর্শন আস্তিক, যুক্তিশাস্ত্র 16টি পদার্থ, 4টি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। বৈশেষিক আস্তিক, পরমাণুবাদ। বৈশেষিক মানে পরমাণুবাদ, কটা পদার্থ? 7টা পদার্থ। মনে থাকবে তো? এরপরে কোশ্চেন করবো কিন্তু, মানে কোশ্চেনই আসবে। দুটি প্রত্যক্ষ আর অনুমান। আচ্ছা, তারপর হচ্ছে মীমাংসা আস্তিক, বেদের কর্মকাণ্ড, বেদের কর্মকাণ্ড এইটাকে বলা হয়। দেখ, মীমাংসা দর্শন হচ্ছে পূর্ব মীমাংসা, আর বেদান্ত দর্শনকে বলা হয় উত্তর মীমাংসা। বেদান্ত দর্শনকে কি বলা হয়? উত্তর মীমাংসা। বেদের পূর্ব মীমাংসা হলো মীমাংসা দর্শন, আর উত্তর মীমাংসাকে কি বলা হয়? বেদান্ত। ঠিক আছে, 5টি 6টি শাখা অনুযায়ী। শাখা অনুযায়ী মানে কি? 5টি মানে প্রভাকর মীমাংসা, 6টি মানে ভাট্ট মীমাংসা। বেদান্ত দর্শন কি? আস্তিক, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্ম অভিন্ন, এই উক্তিটা দিয়েছে। কি কি বাদ আছে? অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ। অদ্বৈতবাদের প্রবক্তাকে? শঙ্করাচার্য। বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজ। অসুবিধা আছে? 6টি বেদান্ত অনুসারে, কটি? 6টি। এই 4টা মুখস্থ করলেই আমাদের সব মোটামুটি ওভারঅল হয়ে যাবে। পারা যাবে? পারা যাবে? এইবারে তাহলে কোশ্চেন করবো, তোদের পারবি তো? ক্যামেরাটা বেঁকে, আবার তোরা বেঁকিয়ে দিলি। ঠিক আছে, চলো। আরে ওরমভাবে হলেই হলো, ভিডিওটা তোদের জন্যই করছি তো। তাহলে গিয়ে বল, পারবি? এরপরে কোশ্চেন, ভারতীয় দর্শনের সম্প্রদায় কটা? কি কি? নাস্তিক সম্প্রদায় কটা? কি কি? নাস্তিক আস্তিক সম্প্রদায় কটা? কি কি? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। যোগ দর্শন পতঞ্জলি। ন্যায় দর্শন গৌতম। বৈশেষিক ঋষি কনাদ। তারপরে হচ্ছে মীমাংসা মহর্ষি জৈমিনী। তারপরে হচ্ছে বেদান্ত বাদরায়ণ। অসুবিধা আছে? চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা গুরু বৃহস্পতি, ধরা হয়। আচ্ছা, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা? আর জৈন দর্শন মহাবীর জৈন। 24 জন তীর্থঙ্কর আছেন। 24 জনের মধ্যে প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভদেব। অসুবিধা আছে? পারা যাবে? তাহলে দেখা যাক। হ্যাঁ, এবারে কোশ্চেন আনসার শুরু তোমাদের। ট্রায়াল হচ্ছে যে এতক্ষণ কি কি হচ্ছে, এতক্ষণ কি শিখলে দেখা যাক নাকি। এই যে সাবাস। চলো, ভারতীয় দর্শন সম্প্রদায় মূলত কটি ভাগে বিভক্ত? দুটি। ভারতীয় দর্শনের আস্তিক ও নাস্তিক দর্শনের মূল ভিত্তি কি? বেদে বিশ্বাস। অসুবিধা আছে? বেদে বিশ্বাস করে আস্তিক দর্শন, আর নাস্তিক দর্শন বেদে বিশ্বাস করে না। তাহলে বেদে বিশ্বাস। পারবে? ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা কয়টি? ভারতীয় দর্শনে নাস্তিক সম্প্রদায়ের সংখ্যা কটি? 3টি। আচ্ছা, নিচের কোনটি একটি বেদ বিরোধী বা নাস্তিক দর্শন? চার্বাক। অসুবিধা আছে? ভারতীয় দর্শনের মূল উৎস বা আদি গ্রন্থ কি? বেদ। বেদ থেকেই জানতে পারি ভারতীয় দর্শন। আস্তিক দর্শনগুলোর মধ্যে প্রাচীনতম দর্শন কোনটি? সাংখ্য। আস্তিক দর্শনগুলোর মধ্যে সবথেকে প্রাচীন কি? সাংখ্য। ঠিক আছে। আচ্ছা, ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ কোনটি? মোক্ষ। পরম পুরুষার্থ কি? মোক্ষ। ভারতীয় দর্শন পুরুষার্থের সংখ্যা কটা? 4টে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। পরম পুরুষার্থ কাকে বলা হয়? মোক্ষকে। আর চার্বাকরা কাকে স্বীকার করে? কাম। ঠিক আছে, কাম আর অর্থ হচ্ছে ওদের মধ্যে পুরুষার্থ। হ্যাঁ,
সুখভোগ নিধি তো, বুঝতে পেরেছিস কি বললাম? অসুবিধা আছে? পারা যাচ্ছে তো কোশ্চেনগুলো? না জোর জবস্তি বলছিস? ওরাও বলছে, তোরাও বলে দিচ্ছিস সাউন্ডে। পাচ্ছিস? মনে হচ্ছে তো পারা যাবে না তো? নাহলে কিন্তু আবার বোঝাবো প্রথম থেকে। যারা যারা বুঝতে পারিস নি আবার থাকবি, আবার প্রথম থেকে বোঝাবো। কিন্তু তোরা এই রিস্ক নিবি না, মানে সবাই ওই তালে তালে বলে দিবি হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি, ঝামেলা নিয়ে লাভ নেই। এত মনে করতে বললে কী করে হবে? তো ঝিমিয়ে গেছিস, অলরেডি ঝিমিয়ে গেছিস। চারবাক দর্শন কোন ধরনের দর্শন? চরমপন্থী নাস্তিক। চারবাক মতে একমাত্র প্রমাণ কোনটি? প্রত্যক্ষ। আচ্ছা, ভূত চতুষ্টয়বাদ বা দেহাত্মবাদ কোন দর্শনে স্বীকৃত? ভূত চতুষ্টয়বাদ, চারটে ভূত, চারবাক। কি কি চারটে ভূত? ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটে। আর ওরা কাকে স্বীকার করে না? বোম, মানে চকলেট বোম না, ওই যে ফেলবি ওরকম বোম, মানে ওই বোম না, আকাশ বোম মানে কি? আকাশ। অসুবিধা আছে? পারা যাবে তো? আচ্ছা, জৈন দর্শনে তীর্থঙ্করের সংখ্যা কত? 24। সবই পেরে যাচ্ছিস তো তোরা। জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। ভেরি গুড। জৈন মতে সম্যক জ্ঞান, সম্যক দর্শন ও সম্যক চরিত্রকে একত্রে কি বলা হয়? ত্রিরত্ন। কি বলা হয়? ত্রিরত্ন। আচ্ছা, বৌদ্ধ দর্শনের প্রবর্তক কে? গৌতম বুদ্ধ। বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা কটি? ও বললি বলে ভয়ে বলছিস কেন? তুই তিনটিতেই থাক, কেন চারটে বললি? জেনে বললি না ভয়ে বাড়িয়ে দিলে একটা? না না, চারটি। তিনটিতে তাকিয়েছি মানে চারটি, আবার চারটিতে তাকাবো, পাঁচটা তো নেই, আবার চলে আসবে দুটি, এরকম না। আর্য সত্য কোনগুলো? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবৃত্তি আছে, আর নিবৃত্তির পদ আছে, চারটা। চারটাকে কি বলা হয়? আর্য সত্য, চতুর আর্য সত্য। অসুবিধা আছে? আচ্ছা, ভয়ের কোনো ব্যাপার নেই, তোরা ভয় পেয়ে গেলে কি করে হবে? ক্ষণিকবাদ আর নৈরাত্যবাদ কাদের উক্তি? বৌদ্ধ। ক্ষণিকবাদ কাদের উক্তি? বৌদ্ধ। আচ্ছা, তারপরে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে? কপিল, একদম। সাংখ্য মতে মূল তত্ত্ব কয়টি? দুটি। মূল তত্ত্ব তো ওদের তো 25টা তত্ত্ব আছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু টোটাল তত্ত্ব হচ্ছে 25টি, মূল তত্ত্ব হলে দুটিই বলবে, পুরুষ আর প্রকৃতি। ঠিকই বলেছে, মূল তত্ত্ব কল্যাণ ঠিক বলেছিস, দুটি। কি কি? পুরুষ ও প্রকৃতি, ঠিক আছে? পুরুষ ও প্রকৃতি। আচ্ছা, যোগ দর্শনের প্রবর্তক কে? পতঞ্জলি, এটা পেরে যাবি। অষ্টাঙ্গ যোগ কোন দর্শনে স্বীকৃত? যোগ দর্শনে। যোগ মতে চিত্তবৃত্তি নিরোধের অবস্থানকে কি বলা হয়? দেখি বল। একদম, সমাধি, শেষটা সমাধি, যম নিয়ম, ঠিক আছে? ওই রকমভাবে কি কি? সমাধি অবধি গেছে। আচ্ছা, যোগ মতে চিত্তবৃত্তি নিরোধের অবস্থাকে বলা হয় সমাধি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক কে? মহর্ষি গৌতম। ন্যায় মতে প্রমাণের সংখ্যা কটি? প্রমাণের সংখ্যা চারটি। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আচ্ছা, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? কনাদ। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কনাদ। এই বৈশেষিকরা কি বলেছে? কিসের তত্ত্ব এনেছিল? পরমাণুবাদ, তাই না? আচ্ছা, বৈশেষিক মতে পদার্থের সংখ্যা কটি? 7টি। পদার্থের সংখ্যা 7টি। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে? জৈমিনী। মীমাংসা দর্শন বেদের কোন অংশের উপর প্রতিষ্ঠিত? বেদের কোন অংশের উপর প্রতিষ্ঠিত? কর্মকাণ্ড, একদম। বেদান্ত দর্শনের অপর নাম কি? বেদান্ত দর্শনের অপর নাম উত্তর মীমাংসা। আর এই মীমাংসা দর্শন হচ্ছে পূর্ব মীমাংসা। অসুবিধা আছে? আচ্ছা, বেদান্ত দর্শনের আদি গ্রন্থ ব্রহ্মসূত্র কার রচয়িতা? আচ্ছা, বেদান্ত দর্শন প্রতিষ্ঠাতা কে? বাদরায়ণ। ব্রহ্মসূত্র কার রচন? বাদরায়ণ। অদ্বৈতবাদ কার? শঙ্করাচার্য। আর বিশিষ্টাদ্বৈতবাদ রামানুজ। শেষ। তাহলে চ্যাপ্টার বুঝতে পারলি? পারা যাবে, এইভাবে পড়লে হবে। এখানেই কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো, এখানেই সব। এগুলো টোটাল যে ভিডিওটা আছে, আমার প্রথম ভিডিওটা দেখবি, সব বলা আছে, ম্যাক্সিমাম সব বলে দিয়েছি অলরেডি। এবার আস্তে আস্তে চ্যাপ্টার যেহেতু করেছে, চ্যাপ্টারগুলো পড়াচ্ছি। প্রথম ভিডিওটা দেখলে সমস্ত চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে ভারতীয় দর্শন, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের ক্লাস থাকলো। প্রত্যেকটা ক্লাস আমরা এইভাবেই করব। আমাদের ট্যাগলাইন কি? সবাই জানিস না নাকি? বল, খাতায় নয় মাথায়। তাহলে ব্যাগ নিয়ে আসার প্রয়োজন নেই। ব্যাগটা তো শুধু দেখাওয়া যে পড়তে যাচ্ছি,
এখানে ব্যাগ কোনো কিছু প্রয়োজন হবে, যা নিয়ে যাবো মাথা নিয়ে আসবি, মাথায় নিয়ে যাবি। আর যদি ভুলে যাস আবার যে মোবাইলটা খুলবি দেখে নিবি, তাহলে মাথাতেই হয়ে যাবে, খাতা কোনো ইউজ হবে না। ঠিক আছে, পারবি তো? ঠিক আছে, এই অবধি থাক।